আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। তো মহান আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। তো আজকে আমি বাবার বাড়ি বেড়াতে আসছি। তো এই তো আমি মাটির আলু উঠিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমার যে বাবার নিজের পুকুর। তো এইখানে আমার বোন মাটির আলু ধুয়ে নিচ্ছে। তো আমি একটু ভাবলাম ভিডিও করে নিই, তো এই তো ভিডিও করে নিছি। এই তো এটা হয়েছে আমাদের নিজেদের পুকুর। এটা একটা মালটা গাছ, প্রতি বছর অনেক ফলন হয়। তো মালটার সিজনটা শেষ হয়ে গেছে আরও আগেই। তো এই তো আমার বাবার ঘর, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই তো রুমের সামনে রুমেই তো দেখো, এখানেও কিন্তু আমরা সবাই চলে এসেছি। তো একটু ভিডিও করে নিলাম। তো আমি আজকে মাটির আলু আমার মা রান্না করবে, তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো বাবার বাড়ির অনেক গল্পই থাকে, কিন্তু আমার গল্প এখন কিছুই মনে পড়তে আসছে না, কি আর বলবো। তো একটু ভিডিও করে নিলাম, এই আর কি। এটা আমার মায়ের রুম। তো এই তো আমি মাটির আলুগুলো আমার বোন কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছে। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা তোমরা যারাই দেখা শুরু করছো, প্লিজ মনে করে একটা লাইক দিও। তোমার একটা ছোট্ট লাইক আমার কাছে অনেক মূল্যবান, আমার আরও ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো প্লিজ মনে করে একটা লাইক দিও। তো এই তো মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু হালকা সেদ্ধ করে নিয়েছি, তো সেটা কিন্তু দেখানো হয়নি। এটা হালকাই সেদ্ধ করে নেয়, আমরা বরিশালের মানুষ সেদ্ধ করে নেয়। তো জানি না কার দেশে কীরকম খায়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আপুরা। আমার মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট খুবই ভালো লাগে পড়তে। এই তো দেখো আলুগুলো কিন্তু আমার ভাপিয়ে নেওয়া, এটা কিন্তু আমার মা রান্না করছে, আমি শুধু পাশ থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এর সাথে কিন্তু আরও অনেক কিছুই ছিল, আমি সেগুলো শেয়ার করিনি। তো বাচ্চাদের অনেক কিচিরমিচির শোনা যাচ্ছে, তো তোমরা প্লিজ একটুই করে নিও। বুঝতেই তো পারছো, এক জায়গায় অনেক মেহমান হলে আর কি যা হয়, হুড়োহুড়ি আর কিছুই না। তো মাছটাকেও কিন্তু ভেজে নিয়েছে আর এক চুলাতে। তো এই তো এবার মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছে। এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবে। এগুলো কিন্তু এই আলুটা রান্না করে দেখা যায় আমাদের দেশে বেশিরভাগই টাকি মাছ কিংবা শোল মাছ, চিংড়ি মাছ এগুলো দিয়েই রান্না করলে বেশিটাই মজা লাগে। তো এই যে ধনিয়া শাকগুলো কিন্তু পুকুর থেকে ধুয়ে নিচ্ছে, এটাও কিন্তু আমার ছোট বোনই ধুচ্ছে। এবার আমার আলুটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এবার ধনিয়া শাকগুলো দিয়ে দেবে।
তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। আমরা কিন্তু তাহলেই সামনে এগিয়ে যেতে পারবো, আর না হলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ আমরা একে অপরের পাশে থাকবো। তো এই তো আলুগুলো কিন্তু হয়ে গেছে। তো দেখো এরা কিন্তু আবার অন্য একটা কড়াইতে তুলে সেগুলো কিন্তু খাবে, তার জন্য নিয়েছে। তো এরা কিন্তু রান্নাঘরে বসেই খাবে। তো এই তো দেখো ফাইনাল লুক কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো আজকে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল, কিংবা খেতেও অনেক মজাই হয়েছিল। তো মায়ের হাতের রান্না সেটা তো আলাদাই হয়, তো তোমরা তো সবাই জানো। দেখো কতটা সুন্দর দেখাচ্ছে, লোভনীয়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।